হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রেসিপি হলো এগ সোয়া ফ্রাইড রাইস। তো চলো এই রেসিপিটা কেমনভাবে বানাবে দেখে নাও। তো দেখো এখানে আমি এই তোমার ওই 200 গ্রামের মতন ফ্রাইড রাইস চাল নিয়েছি। আর চালটা আমি 15 মিনিট হলো আমি ভালো করে ধুয়ে আর ভিজতে দিয়েছি। তো এটা 15 মিনিট ভিজালেই হবে। আর আর এগ সোয়া ফ্রাইড রাইসের জন্য দেখো আমি সোয়া নিয়ে নিয়েছি। আর এটা এই 5 মিনিট হলো ঠান্ডা জলে ভিজতে দিয়েছি। প্লেন ঠান্ডা জল, নর্মাল যে জল সেই জলে আমি ভিজতে দিয়েছি, কোনো গরম জলে দিয়ে ভেজাবার কোনো দরকার নেই। তো চলো এবার ফ্রাইড রাইসটা আমি চালটা আমি সেদ্ধ করে নেবো। তো ওই জন্য দেখো আমি ছোট্ট হাঁড়িয়ে, যেহেতু আমার কম চাল তার জন্য আমি ছোট একটা হাঁড়িয়ে নিয়েছি। তো তোমাদের চাল অনুযায়ী তোমরা সেই অনুযায়ী তোমরা পাত্র নিতে পারো। তো চলো আমি এখানে দেখো একটা ছোট হাঁড়িতে আমি জল নিয়েছি। আর জলে দেখো কয়েকটি লং আর এলাচ আর দারচিনি দিয়েছি। সরি এলাচ দিইনি, লং আর দারচিনি দিয়ে আমি এটা চালটা দিয়ে এটা আবার আমি ভাতটা সেদ্ধ করে নেব। তো চলো সেদ্ধ হওয়ার পর আমি ফিরে আসছি। তো ওইদিকে ভাতটা সেদ্ধ করতে করতে দেখো এখানে আমি সোয়াগুলো ভেজে নিচ্ছি। তো দেখো কড়াইয়ে সামান্য তেল দিয়ে জাস্ট অল্প, বেশি ভাজবেন না, অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো চলো সোয়াগুলো আমি ভেজে নিই। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দেবো। তো দেখো আমার ফ্রাইড রাইসের ভাতটা সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি একটা কথা বলি, এই চালটা কিন্তু পুরো 100% কিন্তু সেদ্ধ করা যাবে না। এই রাইসটাকে কিন্তু 90%-এর মতন সেদ্ধ করতে হবে, কারণ এর পরেতে যখন মশলা দিয়ে এটা করবে তখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এখানে আমি কিছু মশলা নিয়েছি, যেমন এখানে আছে দেখো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, এখানে দেখো আদা আর রসুন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করেছি। আর এখানে দেখো 3-4টের মতন কাঁচা লঙ্কা আছে। আর এখানে দেখো ধনেপাতা আমি কেটে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি। তো দেখো এখানে আমি একটা মশলার পেস্ট করে নিয়েছি। তো দেখো এখানে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি দেখো এখানে আছে গোলমরিচ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারে। আর এখানে দিয়েছি 2টো টমেটো সসের প্যাকেট। আর দেবো এবারে হলুদ গুঁড়ো। তো দিয়ে আমি গরম জলের মধ্যে আমি এটাকে মিক্সড করে নেব। তো সব মশলাগুলো দিয়ে আমি এটা মিক্সড করে নেব। তো বিশ্বাস করো এই রেসিপিটা এত মারাত্মক সুন্দর হয়েছিল না, খেতে দুর্দান্ত হয়েছিল। তো এটার সাথে আর কোনো তরকারির প্রয়োজন হবে না, জাস্ট এটা নিয়ে বসে গেলেই হবে। দারুণ লাগছিল, দারুণ। তো দেখো এখানে আমি কড়াই বসে দিয়েছি আর কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলে এবার আমি ডিম আর আলুটা ভেজে নেব। তো দেখো আমি এখানে ডিমের সাথে কিন্তু আলুগুলাও হালকা সেদ্ধ করে নিয়েছি, পুরো সিদ্ধ করে নিই, 50%-এর মতন সিদ্ধ করে দিয়েছি। কারণ জানোই তো ঘরে বাচ্চা থাকলে সময়ের গুরুত্ব কতখানি। তো একটা সেকেন্ডেও বাচ্চার মাদের ওই 1 সেকেন্ড সময়টা 1 ঘন্টার মতন। তো ওই জন্য সময়কে বাঁচানোর জন্য আমি আলুকে সেদ্ধ করে দিচ্ছি। তো তোমরা চাইলে কাঁচা আলুটাকেও ভেজে নিতে পারো। তো দেখো ডিম আলুকে আমি ভেজে তুলে নিয়েছি। দেখো এখানে আরও সাদা তেল দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল। তো দেখো এখানে আমি জিরে আর শুকনো লঙ্কা একটা ছিঁড়ে দিয়েছি, তারপরে কুচি করে রাখা যে পেঁয়াজগুলো ছিল তো সেটা দিয়ে আমি ভেজে নেব একটু। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এবারে যে গ্রেট করে রাখা আদা আর রসুন থেতো করা ছিল তো সেটা আমি দিয়ে আর একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। তো এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো।
তো দেখো আদা রসুনের গ্রেট করা আর পেঁয়াজ একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি। তো এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। তো টমেটোগুলো দিয়ে আমি একটু ভেজে নেবো। তো টমেটো দেওয়ার পর দেখবে একটু সামান্য নুন দেবে। তো দেখো দেখবে তাড়াতাড়ি কিন্তু টমেটো সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এটা আমি এবারে ভেজে নেব কিছুক্ষণ। এখানে আমি ভেজে নিচ্ছি। আর এবার দিয়ে দেবো যে মশলার যে মিশ্রণটা আমি গুলে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষে নেব। তো দেখো আজকে আমি কিন্তু নুন দিইনি, তো ওই জন্য দেখো টমেটোগুলো সেদ্ধ হয়নি। তো আজকে আসলে একটু তাড়ার মধ্যে ছিলাম, তো তার জন্য নুনটা দিতে আমি ভুলে গেছি, নাহলে কিন্তু এইটা একবারই গলে যেত। তো কোনো ব্যাপার নয়, এই মশলার সাথে কষতে কষতে এটা নরম গলে যাবে। তো দেখো মশলার সাথে কিন্তু ভালোভাবে কষে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না ওঠে। তো দেখো আমি প্রায় 10 মিনিট ধরে মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম। তো এখন আর একবারই কাঁচা গন্ধটা চলে গেছে, নেই। তো এই অবস্থাতে আমি আলু ও সয়াবিন আর ডিমটা আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো দেখো এটা আমার আর পুরোপুরি কষানো হয়ে গেছে। তো একটু সামান্য আমি জল দিয়েছি, আমি গরম জল দিয়েছি। তো দেখো এবারে মনে করে কিন্তু নুনটা দেবে, নাহলে এত খরচা এত কষ্ট সব একবারে গঙ্গার জলে ধুয়ে চলে যাবে। তো মনে করে নুনটা দেবে, নুন ছাড়া সবই বৃথা। তো দেখো আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তোমরাও দিয়ে দেবে তোমাদের পর্যাপ্ত পরিমাণের নুন। তো দেখো নুন দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। তো এরপর মিশিয়ে দেব সেই রাইসটা। তো দেখো আমি মিশিয়ে দিলাম। দেখো এবার আমি মশলার সাথে রাইসটা ভালোভাবে মিক্সড করে নেব। তো দেখো আমি মিক্সড করে নিয়েছি পুরোপুরিভাবে। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো জানি না ক্যামেরাতে কেমন দেখতে লাগছে, কিন্তু সত্যিকারের খুব সুন্দর দেখতে হয়েছে। আর দেখতে যত না সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি সুস্বাদু হয়েছিল। তো দেখো এবার আমি কেটে রাখা যে কাঁচা লঙ্কাটা ছিল, তো সেটা আমি দিয়ে দিলাম। আর এবার দেব হচ্ছে তোমার ওই কেটে রাখা ধনে পাতাগুলো। তো দেখো ধনে পাতাগুলো উপর দিয়ে আমি মিশিয়ে দিলাম। তো প্রায় মোটামুটি রেডি। তো এবারে দেব 1 চামচ হচ্ছে গাওয়া ঘি। তো 1 চামচ গাওয়া ঘি দিলেই পুরোপুরি কমপ্লিট খাওয়ার জন্য। তো দেখো এটা কিন্তু একবারে তৈরি সেবা নেওয়ার জন্য। তো তোমরা কিন্তু চটপট এটা বাড়িতে বানিয়ে ফেলো, আর আমাকে চটপট কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো খেতে, আর এই রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো। তো প্লিজ আমার কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো আজকের মতো এই পর্যন্তই। তো পরবর্তীতে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের জন্য। তো টাটা, বাই বাই। আর সঙ্গে থেকেও আমার পাশে থেকেও আমাকে একটু সাহায্য করো। তো চলো টাটা, আজকের মতন এই পর্যন্তই।